চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তো আর এখন আমরা টিফিন খাচ্ছি। এই যে দেখো ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। আমার বরের খুব জোর খিদে পেয়ে গেছে। আমার মেয়ে খাচ্ছে দুধ রুটি, ওই যে অর্ধেক খেয়েছে আর অর্ধেক পড়ে রয়েছে, আর খাইনি। এই গরম, ধরো। দেখো আমি পরে নিয়েছি শাড়ি, আর আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ব্লগটা। তো হ্যাঁ, আমাদের এটা 6th অ্যানিভার্সারি, তো আজকে সেই নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে। আর আজকে দেখো সেই জন্যই আমার বর বাড়িতে আছে, আর সেই জন্যই চিকেন রান্না হয়েছে। বুঝতে পারছো, চিকেন পুরো আজকে। আমি এরকম চিকেন কখনো রান্না করি না, কারণ আমাদের বাড়িতে সবাই কষা কষা মাংস খেতেই ভালোবাসে, ঝোল খেতে ভালোবাসে না। তো আজকে যেহেতু আমি দুবেলা রান্না করেছি, তো বলেছি যে ওবেলা আমি রান্না করতে পারবো, তো সেই জন্য আমি একটু ঝোল ঝোল করেছি যাতে দুবেলায় হয়ে যায়। আর শুধু যেহেতু মাংস তরকারি সেই জন্য। আর সবার ভাত বেড়ে নিয়েছি, তো মা গেছে কাজে। তো কাজে যেহেতু কাজেই যায়, মা চলে আসবে, এক্ষুনি আসছে। আর সেই জন্য ভাতটা সব বেড়ে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে ওখানে ঘুমোচ্ছে দিকে। আমার বর বলছে আসতেই, কারণ আওয়াজ হলে উঠে যাবে। চলো মা আসলে খাবো। আর সেই জন্যই এই যে দেখো এই গিফটটা আমাকে দিয়েছে আজকের জন্য। তোমরা হয়তো পেয়ে গেছো আগের দিনই ব্লগটা। তো তারপর দেখো এই যে কালকে তোমাদেরকে দেখিয়েছি, এটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না। এই যে মাছের লকেট যেটা আমি নিয়েছি, এই যে এনার কাছ থেকে। কিছু বলো, ভালো লাগলে বলবে। কিছু বলো, আমাকে কিছু বলবে না? কি বলবো, ওইদিকে তো বলছি লাভ ইউ। ও বাবা, তোমার বড় খুব জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা খুব জোর খিদে পেয়ে গেছিলো, লেট হয়ে গেছে খাবার দিতে, সেই জন্য একাই খেয়ে নিচ্ছে। আর এদিকে মাও চলে এসছে, মা ওখানে হাত পা ধুতে গেছে। এই মাত্র কাণ্ড। তো বন্ধুরা দেখো মা চলে এসছে, ভেবেছে খাসির মাংস। দুশো টাকা খাইয়া ছিল, 3 মিনিট হয়ে যাবে ভাবনা। এটা তো 200 টাকাতে কিনেছি। পাচা পাচা পাচা। ভাত খেতে বসে এত কাশি শুরু হয়েছে, এখনো কাশি বন্ধ হচ্ছে না। আরে অবস্থা দেখো, তখন খাইনি, ঘুমিয়ে পড়েছে, এখন মারছে। আচ্ছা দিচ্ছে না, না না না, খাও খাও। সন্ধ্যেবেলা এখন খাচ্ছি চা, আদা দিয়ে একটু চা খাচ্ছি, কারণ গলাটা ধরে গিয়েছিল, এখন অনেকটা ভালো আছে। এই দেখো আমার মেয়ে দেখো টোস্ট চেবাতে পারছি না, জোর করে চেবাচ্ছে, চিবি আর নাচছে, মানে আমি খেতে পেরেছি। একটু নাচ দেখিয়ে দাও, মানে একটু নাচ দেখিয়ে দাও, একটু নাচো। নাচটা দেখেছো? এই যে আমাদের চা, 2 জনের 3 কাপ চা। এই টোসের জ্বালায় চা বেশি লাগবে, না তো চা শেষ হয়ে যাবে। বাবা তোমাদেরকে দিচ্ছে, খাও, নাও খাবাও খাবাও, মানো খাবাও। কাছে গেছে কোনটা পড়ে যাবে। খা খা, তোমাদেরকে দিচ্ছে, খা। বন্ধুরা দেখো আমরা এখন রেডি। তো এটাই আমার লুক, এর থেকে বেশি সাজগোজ আর করা যাচ্ছে না। কোথায় যাও? এই যে দেখতে পাচ্ছ আমার বর এখন বলছে কোথায় যাব, তো এখন জানে না ও কোথায় যাবে। চলো, আমাকে তো একটা সারপ্রাইজ দিয়েছে, এটা ওকেও একটা সারপ্রাইজ দেওয়া যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখনো জানে না ও কোথায় যাবে। আমার মেয়েও রেডি হয়ে গেছে, এই দেখো গলা ফলা বসে আছে, কিন্তু যেতেই হবে। চলো। কোথায় যাও বলবে তো? চলো, এখানে বলবো সেখানে চলো।
তো এরপর আমরা রেডি হয়ে চলে এলাম এই যে কেকের দোকানে। তো আমার কাছে বেশি টাকা ছিল না, মাত্র 200 টাকা ছিল। তো তার জন্য দেখো ছোটোখাটো 2টো কেক নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম ক্যান্ডেল, আর নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ। তো এই যে এই সব কিছু নিয়ে চলে এসেছি আমরা। চামচ না, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। তো বন্ধুরা তোমরা দেখতে স্বপ্ন পাচ্ছ যে আমাদের সাজাই, 6 বছর নিজেকে অ্যানিভার্সারি হারাই, পাঁচটা দুটি নয়নে পচা নয়, পচা নয়, দেখো দেখো কেক কাটো। তোমাকে এই হয়ে গেছে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, হলো ও তোমাকে। তোমরা সবাই বলে হ্যাপি যেদিন অ্যানিভার্সারি। কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যত, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। বন্ধুরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। মিউজিকটা আগে দিয়ে আর আমার তো ভাগ হয়ে যেত। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, এর মধ্যে গুলো ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর 2টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তো বলে তোমাকে, বলে করতে হয়। ও তোমাকে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমি ভিডিওর মধ্যে এটাই বোঝাতে চেয়েছি যে যারা সংসার করতে করতে আর কি ক্লান্ত হয়ে পড়েছে আর ভালো লাগছে না সংসারের মধ্যে, তো তাদেরকে বলবো যারা আশা করছো স্বামী মানে সারপ্রাইজ দেবে, বর কিছু দিচ্ছে না, এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না, তোমরা চেষ্টা করো স্বামীকে সারপ্রাইজ দেওয়ার। তখন দেখবে স্বামী যখন সারপ্রাইজ হয়ে যাবে তখন তোমরা সারপ্রাইজ এমনিই পেয়ে যাবে। তো নিজেদের সামর্থ্যের মধ্যে সবকিছু করার চেষ্টা করো, রাগটাকে কন্ট্রোল করো। যেটা আমার বর সবসময় বলে বলে আমার মাথাটাকে ঠান্ডা রাখে। সবসময় রেগে যাই আমি। আমাদের মধ্যে ঝগড়া হয় না এটা না, আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়, প্রচুর ঝগড়া হয়, ঠিক আছে, কিন্তু সেই রাগটাকে সবসময় বলে মাথাটাকে ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো, আমাকে সবসময় বলে। আর এটা শুনে আমার মাথাটা হয়তো ঠান্ডা হয়ে যায় না, কিন্তু নিজেকে তারপর মনে হয় যে না ঠিক আছে চুপ করে থাকি, ঠিক আছে, এরকম মনে হয়। তো তোমরাও চাও যে নিজের মানে যাই থাকুক না কেন সেইটুকুর মধ্যে। আমার কাছে যেরকম 200 টাকা ছিল, তো আমি চাইলাম যে 2টো কেক কিনি। আমার বড় চেয়েছিল আমাকে অনেক বড় করে সারপ্রাইজ দেবে, যে কেক কিনবে কিনবে একটা সেলিব্রেট করবে, কিন্তু সেটাও পারেনি। তো আমাদের মাঝখানে কিছু কিছু ঘটনা ঘটে গেছে যে কারণেও পারেনি। তো সেগুলো জানানো আমাদের কাজ নয়, তোমাদেরকে এটাই জানানো, মানে ভালো দিকটা জানাবো, সব দুঃখের দিকটা তোমাদেরকে জানিয়ে কি করব বলো। যে আনন্দে আছি, ভালো আছি, এই সব কিছু জানিয়ে তোমরাও যাতে এইরকমভাবে নিজেদের জীবনটাকে হাসি খুশি রাখতে পারো, তো সেটাই তোমাদেরকে জানাতে চাইবো। আর কি বলবো, আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।